আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটির কোনো বিচি হয় না, এই ঘাসটির হয়ে থাকে কাটিং। যদি আপনি 4 থেকে 5টি গিটের একটি কাটিং প্রথমে রোপণ করেন, তাহলে একটি কাটিং থেকে 70 থেকে 100টি পর্যন্ত চারা প্রথমেই গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। এটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখেন, এই ঘাসটি যে কোনো জমিতে যে কোনো সময় রোপণ করা যায়। এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটি নরম ঘাস। এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণী এই ঘাসটিকে পছন্দ করে থাকে। এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তো এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়াই কিন্তু আপনি এই ঘাসটির মাধ্যমে গরু ছাগল পালন করতে পারেন। দেখেন, বর্তমান বাজারে কিন্তু দানাদার খাদ্যের প্রচুর পরিমাণে দাম। তো দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন। তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটি যদি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তাই খামার গড়ার পূর্বে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন। আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস খাওয়ান। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।